হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখো 012025। তো এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 28/1/2025 থেকে এবং 27/2/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে টোটাল 6টা ব্যাংকে মানে 6টা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে এখানে নিয়োগ হবে। তো কোন কোন ব্যাংক এখানে দেখে নাও। নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, তো আমরা প্রথমে জানলাম এখানে যে 28 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। তো সিলেবাসটা আগে বলছি, আমি যোগ্যতাটা দেখে নিই যে কারা ফর্ম ফিল আপ এখানে করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে দেখো ব্যাংক অনুযায়ী এখানে যোগ্যতা কোয়ালিফিকেশান এখানে রয়েছে ডান দিকে। তো এখানে প্রথম হচ্ছে নদিয়া ডিসিসিবি এলটিডি। এখানে প্রথমে দেখো এখন টোটাল দুটো কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। একটা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আর বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 month সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ গ্রাজুয়েশন হলেই হবে এবং যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স হয় সিটা কোর্স যেটা আমরা জানি, ঠিক আছে, সেই কোর্সটা থাকলেই হবে, 6 মাসের একটা কোর্স। ঠিক আছে, আর তারপরে এখানেও একই ব্যাপার, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তারপরে বেসিক কম্পিউটার নলেজ লাইক MS অফিস, তারপরে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 month। তারপরে এখানে দেখো এখানে যেটা রয়েছে ক্লারিক্যাল পোস্ট জলপাইগুড়িতে অনার্স গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস or pass graduate with at least 50% marks in higher secondary or equivalent diploma in basic computer knowledge। তারপরে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 month সার্টিফিকেট। তো বেশিরভাগটা শুধু জলপাইগুড়িটা ছাড়া, জলপাইগুড়িতে ডিপ্লোমা লাগবে কম্পিউটারে, আর বাকি মালদা রায়গঞ্জ এগুলোতে কিন্তু মানে বেসিক নলেজ থাকলে হবে এবং গ্রাজুয়েশন থাকলেই হবে। ঠিক আছে, আর এখানে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে 85 ভ্যাকান্সি, 85টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। আর সবথেকে জেনারেল ভ্যাকান্সি হচ্ছে হুগলি ডিসিবিতে এবং মালদা ডিসিবিতে 10টা রয়েছে। চলো তারপর এখানে দেখো আমরা যোগ্যতারা জেনে নিলাম। এখানে খুব একটা বেশি কিছু নেই, হাউ টু অ্যাপ্লাই বলেছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান হবে ওই ওয়েবসাইটে WEBCSC ওয়েবসাইটে গিয়ে ওখানে অনলাইন অ্যাপ্লিকেশান হবে। আর অ্যাপ্লিকেশান উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান অ্যান্ড আপলোড দেয়ার। তো অবশ্যই অ্যাপ্লিকেশানের সময় এই স্ক্যানগুলো দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তারপরে কাস্ট থাকলে কাস্ট দিতে হবে, রিলেভেন্ট কোয়ালিফিকেশান ডকুমেন্ট ইন কেস দেয়ার আর মাল্টিপল ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গল PDF ইমেজ অ্যান্ড দেন আপলোড, রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস ডকুমেন্ট ইফ আস্কড ফর, যদি কোনো এক্সপিরিয়েন্সের জন্য মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার হয় তাহলে ওখানে দিতে হবে, আর ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, তারপরে এইভাবে ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর ফর্ম ফিল আপে ফি কী লাগবে দেখো, এখানে আনরিজার্ভড 400 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 250, টোটাল হচ্ছে 650। আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ OBCর জন্য 650, শিডিউল কাস্টের জন্য 250, SC STদের জন্য 250 করে, আর EWS এর জন্য 650, অর্থাৎ টোটাল 650 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে তো এইটুকু আমরা দেখলাম কি আপলোড দিতে হবে। আচ্ছা, আমরা সিলেবাসটা একটু জেনে নিই, কী সিলেবাসে পরীক্ষা হবে। তো আচ্ছা, কী ধাপে প্রথমে পরীক্ষা হবে এটা একটু দেখি। ঠিক আছে, তো আমরা দুটো স্টেজে এখানে দেওয়া আছে, দুটো স্টেজে পরীক্ষা হবে। প্রথমে হবে স্টেজ 1, যেটা অনলাইন এক্সামিনেশন নেমড অ্যাজ অনলাইন CBT, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে। তারপরে হবে স্টেজ 2 হবে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার টু দ্য ডিসক্রিপটিভ রিটেন টেস্ট রেফার আপলোড সিলেবাস। আচ্ছা, তারপরে স্টেজ 3তে হবে CBT মেরিট লিস্ট নাম্বারিং 10 times of the vacant post as per the order of merit in the CBT merit list or whichever is lower number 6 times। আচ্ছা, তো টোটাল দুটো মানে ফেজ হবে। প্রথমে
লিখিত পরীক্ষা হবে, সিবিটি হবে, আর তারপরে হবে রিটেন টেস্ট। ঠিক আছে, তো আমরা একটু সিলেবাসটা দেখে নেব। আচ্ছা, সিবিটি যে অনলাইন এক্সামিনেশনটা হবে তার সিলেবাসটা এখানে রয়েছে। এখানে যে অফিসিয়াল নোটিশ দিয়েছে এটাই আর কি। এখানে ক্লাস 10 স্ট্যান্ডার্ড সিলেবাস থাকবে, ইংলিশ থাকবে, তারপরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে অর্থাৎ রিজনিং, ম্যাথ, আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলছি, ম্যাথ থাকবে। তো ইংলিশ দেখলাম আমরা, জেনারেল অ্যাওয়ারনেস দেখলাম, আর ম্যাথ থাকবে, আর রিজনিং থাকবে, আর বেঙ্গলি থাকবে। বেঙ্গলি এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে কি কি হবে। সমাস পড়তে হবে, বিভক্তি পড়তে হবে, কারক পড়তে হবে, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ লেখকের নাম ইত্যাদি এগুলো জানতে হবে। রিজনিংয়ে অ্যানালজি ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার্স, ব্লাড রিলেশনস, নাম্বার সিকোয়েন্স, রাকির সিকোয়েন্স। তো এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, আর আমার টেলিগ্রাম গ্রুপ থেকেও এখান থেকে সিলেবাসটা নিতে পারো। ঠিক আছে, আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ এখান থেকে তোমরা করে নেবে।